This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। গুচ্ছ গুচ্ছ চুল উঠছে, রাতারাতি টাক পড়ে যাচ্ছে সবার। একজন দুজন নয়, এভাবে গ্রামের পর গ্রামে একই ছবি। গ্রামে পুরুষদের হঠাৎ টাক পড়ে যাচ্ছে। 18টি গ্রাম মিলিয়ে প্রায় 275 জনের হঠাৎ টাক পড়ে যাওয়াকে কেন্দ্র করে হইচই পড়ে গেছে। মহারাষ্ট্রের বুলধানা জেলায় গ্রামের পর গ্রামে টাক পড়ার রোগ ছড়াতেই আতঙ্ক তৈরি হয়। বিশেষ করে পুরুষদেরই কেন টাক পড়ছে তা নিয়েও দ্বন্দ্ব তৈরি হয়েছে। হঠাৎ এমন টাক পড়ে যাওয়ার পিছনে কোনো যুক্তিই খুঁজে পাওয়া যাচ্ছে না। TV9 বাংলা অবশ্য এই খবরের সত্যতা যাচাই করেনি। তবে টাক আতঙ্কের মধ্যেই এক অদ্ভুত যুক্তি খাড়া করেছেন পদ্মশ্রী প্রাপক বিশিষ্ট চিকিৎসক হিমাত্রেয় বাওয়া সরকার। তিনি বলেছেন যে পাঞ্জাব ও হরিয়ানায় এই টাক পড়ার জন্য দায়ী। সেখান থেকে আমদানি করা গমে অতিরিক্ত সেলেনিয়ামের উপস্থিতির কারণেই সম্ভবত সকলের টাক পড়ে যাচ্ছে। তবে পদ্ম পুরস্কার প্রাপকের এই দাবি মানতে নারাজ কৃষকরা। কৃষি বিজ্ঞানীরাও এই তত্ত্ব মানতে নারাজ। পাঞ্জাব বা হরিয়ানার গমে অতিরিক্ত সেলেনিয়াম পাওয়া যায়নি, তাই এই দাবি ভিত্তিহীন। অর্থনীতিবিদ প্রফেসর রঞ্জিত সিং গুমান বলেন, এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা। পাঞ্জাবের নাম খারাপ করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। দেশের কৃষি ক্ষেত্রে পাঞ্জাব দশকের পর দশক ধরে বিশেষ অবদান রেখেছে এবং এখনও রেখে চলেছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে সকলে পাঞ্জাবের গম খাচ্ছে, কখনো তেমন কিছু হয়নি। এই দাবির সপক্ষে কোনো বৈজ্ঞানিক গবেষণাও নেই। কৃষক নেতা সরবন সিং পান্ধেরও বলেন, এই দাবির পক্ষে কোনো যুক্তি প্রমাণ আছে কি? পাঞ্জাবকে অনৈতিকভাবে নিশানা করা হচ্ছে। যদি গম চুল পড়ার কারণ হতো, তাহলে যারা সবার প্রথমেই গম খেয়েছে প্রতিদিন, তাদের উপরে কেন কোনো প্রভাব পড়ল না? TV9 বাংলা ডিজিটাল।